রাজ্যে এসআইআর পর্ব যেন শেষ হয়েও হইল না শেষ। বারবার মনে হচ্ছে এই তো শেষ দিন বোধহয় চলে আসলো, 14 তারিখ চলে এসছে প্রায়। কারণ যখন শিডিউল ঘোষণা করা হয়েছিল তখন বলা হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত যে তালিকা, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা, সংশোধিত ভোটার তালিকা, সেটা প্রকাশ করা হবে। কিন্তু যেভাবে সেটা ক্রমশ পেছোচ্ছে, আখেরে কবে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেটা নিয়ে এখন যথেষ্ট সন্দেহ রয়েছে, বা টানাপোড়েন রয়েছে বলা ভালো। কিন্তু একটা না একটা দিন তো প্রকাশ করতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও একটা নতুন করে অর্ডার হয়েছে, একটা ইন্টারিম রায় হয়েছে বা ডিরেকশন আছে, সেই অনুযায়ী শুনানি পর্বটা আরও 7 দিন বাড়ানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এটা 21 তারিখের আগে, অর্থাৎ 14 তারিখ ছিল, আমি যদি আরও 7 দিন ধরে নিই, 21 তারিখের আগে কোনোভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভবপর হচ্ছে না। আর রাজ্য সিইও দপ্তর সূত্রে খবর যে এই তালিকা, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা, সম্ভবত 28 তারিখের আগে তারা প্রকাশ করতে পারবে না। চেষ্টা চলছে যাতে 28 তারিখের মধ্যে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করে দেওয়া যায়। এখন 28 তারিখে হয়তো প্রকাশ করা হলো, তারপরে যাদের যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে তারা কি করবেন? মূলত আমার এই ভিডিও আজকে সেই বিষয়টাকেই সামনে নিয়ে আসার জন্য। যদি দেখা যায় যে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নেই এবং আপনার কাছে যথেষ্ট যুক্তিগ্রাহ্য ডকুমেন্টস রয়েছে বা তথ্য রয়েছে, অর্থাৎ কাগজ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে কোনো কারণবশত আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার কাছে 1, 2 করে যে পন্থাগুলো আছে, আমি সেই বিষয়গুলোই আলোচনা করব। ধরে নেওয়া যাক আপনি কোনো একটি নির্দিষ্ট বিধানসভার কোনো একটি নির্দিষ্ট বুথের ভোটার, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো, সেটা 21 তারিখে হোক, 22 তারিখে হোক, 23 তারিখে হোক বা 28 তারিখে হোক, যেদিনই প্রকাশ হোক না কেন, তারপরে আপনি দেখলেন যে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই। আপনার নাম 2002 এর ম্যাপিং হয়েছিল কি হয়েছিল না, আপনার নাম এর আগে ভোটার তালিকায় ছিল কি ছিল না, আপনার নাম এর আগের অন্য কোনো সময় বাদ গিয়েছিল কি যায়নি, সেই প্রসঙ্গে না গিয়ে শুধুমাত্র এটুকুনি বলা যেতে পারে যে আপনার কাছে যদি কমিশন স্বীকৃত সমস্ত ডকুমেন্ট থাকে এবং তারপরেও আপনার নাম যদি বাদ থাকে, অর্থাৎ বাদ পড়ে যায়, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার শুনানির পর্ব তো সবকিছু শেষ হয়ে গেছে, ফলে আপনি এখন নতুন করে শুনানি করতে পারবেন না। ধরে নেওয়া যাক যে আপনাকে শুনানিতে ডাকা হয়েছিল, তারপরেও আপনি সেখানে ডকুমেন্ট জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও আপনার নাম বাদ পড়েছে। অথবা ধরে নেওয়া যাক যে আপনাকে শুনানিতে ডাকাই হয়নি, আপনি চূড়ান্ত ভোটার তালিকায় দেখছেন যে আপনার নাম নেই। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, একেবারে প্রথমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার 15 দিন সময় পাওয়া যাবে। এই টাইম ফ্রেমটা 15 দিন। তার মানে আপনি চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশ হচ্ছে তার পরের দিন বা সেদিন বা তারপর থেকে মোট 15 দিনের মধ্যে একটা আবেদন করতে পারেন। একটা নির্দিষ্ট প্রফর্মা রয়েছে, সেই প্রফর্মাতে আপনি আবেদন করবেন একেবারে ডিইও বা এক্ষেত্রে পদাধিকার বলে যিনি জেলা শাসক, অর্থাৎ আপনার বিধানসভা যে জেলাতে আছে সেই জেলার যিনি জেলা শাসক আছেন, সেই জেলা শাসকের কাছে আপনি একটা আবেদন করতে পারবেন। এই আবেদন কিন্তু কোনো রকম অনলাইন বা সফট কপিতে হবে না। এই আবেদন আপনি নিজে অথবা আপনার কোনো প্রতিনিধি হার্ড কপি সেই আবেদনটা জমা দিতে হবে জেলা শাসকের দপ্তরে বা ডিইওর অফিসে। ডিইও এইটা পাওয়ার পর সমস্ত ডকুমেন্ট কিন্তু সেখানে দিতে হবে, মাথায় রাখবেন। মানে আপনি আপনার সপক্ষে যে ডকুমেন্টগুলো আপনার কাছে আছে, দাবি করছেন যে এই সমস্ত ডকুমেন্ট চূড়ান্ত ভোটার তালিকা নাম থাকার জন্য যথেষ্ট ছিল, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে, দিয়ে একটা আবেদন করতে হবে। এবং জেলা শাসক বা ডিইওকে যখন আপনি এই আবেদন করলেন, তারপরে 5 দিন সময় পাওয়া যাবে। সেই 5 দিনের মধ্যে যদি ডিইও আপনার যে অভিযোগ তাকে মান্যতা দিয়ে আপনার প্রতি সুবিচার করলো, তাহলে তো ঠিক আছে। যদি দেখেন আপনি যে ডিইও যে সিদ্ধান্ত নিল সেটা আপনার মনোপুত হচ্ছে না, অর্থাৎ ডিইও এক্ষেত্রেও আপনাকে চূড়ান্ত ভোটার তালিকা নাম তোলার ক্ষেত্রে কোনো সদুত্তর দিতে পারলো না, আপনার আবেদন করার জায়গা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না। আপনি এর পরেও আবেদন করতে পারবেন। এরপরে যখন আপনি দেখলেন যে ডিইও আপনাকে সদুত্তর দিতে পারলো না বা আপনার প্রতি সুবিচার করতে পারলো না, সেক্ষেত্রে আপনি পরবর্তী 5 দিনের মধ্যে সরাসরি সিইও বা চিফ ইলেকটরাল অফিসারের দপ্তরে আবার আবেদন করতে পারেন। এটা কিন্তু চূড়ান্ত আবেদনের জায়গা। এই আবেদনটার ক্ষেত্রেও আপনি আপনার যে ডকুমেন্টেশন যেটা করেছেন ডিইও দপ্তরের কাছে, সেই আবেদনগুলোকেই নিয়ে আবার আপনি সরাসরি সিইও দপ্তরে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনাকে হার্ড কপি জমা দিতে হবে। আপনি নিজে এসে সেই হার্ড কপি জমা দিতে পারেন অথবা আপনার প্রতিনিধি কেউ এসে জমা দিতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে একটা বিষয়, যে
আপনি নিজে এসে জমা দিন বা প্রতিনিধি মারফত জমা দিন, আপনারা কিন্তু আরও একবার শুনানিতে আসতে হবে। সেটা ডিইও অফিসেও শুনানিতে আসতে হতে পারে, অথবা সিইও দপ্তরে যদি জমা দেন তাহলে কিন্তু সেখানেও শুনানিতে আসতে হবে। কারণ ইন পার্সন অর্থাৎ সশরীরে উপস্থিতিটা এখানে খুব বেশি জরুরি। আপনি নিজেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা মানুষ তার চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে কিনা বা নাম উঠবে কিনা, সেটা সে যদি যদি যে কোনো কারণবশত হোক আপনার নাম বাদ গিয়ে থাকে, আমি সেই বিষয়টাকে মাথায় রেখেই বলছি, আপনাকে সশরীরে এসে উপস্থিত হতে হবে। অন্তত যখন যে শুনানির জন্য যেটা আবেদন করেছেন বা পুনর্বিবেচনার জন্য যে আবেদন করেছেন, সেই আবেদনের যখন শুনানি হবে সেক্ষেত্রে কিন্তু সশরীরে উপস্থিত হতে হবে। এর বাইরেও আরেকটা জায়গা আছে, ছোট্ট একটা ওয়ে আউট আছে। যদি ডিইও বা সিইও দপ্তর তারা মনে করেন যে আপনার অভিযোগের সারবত্তা আছে, তাহলে তারা নিজেদের দায়িত্বে আপনার যে দাবি সে দাবিকে মান্যতা দিতে পারেন। এটা কিন্তু একেবারেই সেই উক্ত ডিইও বা জেলা শাসক অথবা সিইও তাদের প্রেরোগেটিভ, তাদের নিজেদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এই সিদ্ধান্তটা তারাই নিতে পারবেন, এটা কোনো লিখিতভাবে তাদেরকে বলা হচ্ছে না। তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারবেন শুধু এবং শুধুমাত্র তারা যদি সন্তুষ্ট হন যে আপনি যে ডকুমেন্ট জমা দিয়েছেন সেই ডকুমেন্টগুলো সব সত্যি, সব সঠিক। সেই ডকুমেন্টেশনের উপরে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারেন। এবার বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। যারা দেখুন, আমি প্রথমে যেটা শুরু করেছিলাম যে কবে এই এসআইআর পর্ব শেষ হবে, তারপরে তো আবার ভোট ঘোষণা হয়ে যাবে, এই যে বিষয়গুলো আছে খুব বেশি গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের, আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকাটা বাবা যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ হয়ে যাক, একবার দেখে নিন নিজের নামটা আছে কিনা। নিজের নাম থাকলে তো ব্যাস কোনো চিন্তা নেই, কিন্তু যদি নিজের নাম না থাকে তাহলে সেই দুশ্চিন্তার মধ্যে আবার হয়তো একটু পড়তে হতে পারে। কিন্তু একটা মাথায় রাখবেন যে কমিশন আপনাদের জন্য আরও দুটো পন্থা এখানে সামনে নিয়ে এসে রেখে দিয়েছে। এটা কিন্তু প্রথম থেকেই বলা ছিল, কিন্তু যেহেতু এটা একেবারে শেষের দিকে চলে আসছে, অর্থাৎ এসআইআর পর্বটা শেষের দিকে চলে আসছে, চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের দিনটা চলে আসছে, তাই আরও একবার আপনাদেরকে এই বিষয়টা মনে করে দিচ্ছি। এই ধরনের সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।